কিছু কিছু মেয়ে আছে পায়েতে আবার কালো সুতো বাঁধছে। কার কি ব্যাপার? বলে লজল লাগবে না, গলায় দড়ি বাঁধলো আর মরবি না। কত বড় দুঃখ! এর থেকে বড় শিরক আর কিছু আছে? পায়ে দড়ি বেঁধেছে স্টাইল করে, আর লোকে জিজ্ঞেস করলে বলছে এটা আমার মা বলেছে, আমার দাদি বলেছে, লজল লাগবে না। তো দাদি কবরে গেলে তো দাদি বুঝতে পারবে কি পাপ করেছে। মারাত্মক শিরক। সুতোর উপরে বিশ্বাস, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস নেই। মহিলাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা টাকনুর নিচে কাপড় পরবে যদি কিয়ামতের দিনে জান্নাতের উত্তর অধিকারী হতে চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বিকৃত করা হচ্ছে, বেঈমান কাফেররা করছে, যাতে মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যায়। আজকে তা না হলে মুসলমানের কাছে মদ হারাল হতে পারে, মুসলমানের কাছে গাঁজা হারাল হতে পারে, মুসলমানের কাছে আপনার সুদ হালাল হতে পারে? কখনো নয়। আর রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে আমার নবী, মুমিন ব্যক্তিরা, মুসলমানরা যেদিনে ইসলাম থেকে সরে যাবে, আল্লাহর রাস্তা থেকে, দিন থেকে সরে যাবে, রাসূলের আখলাক থেকে সরবে, আমি জালিম বাদশা পাঠিয়ে, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলা লুব। ওই জন্য আমার জলসায় আছে, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। যারা নামাজ পড়েন, আপনি বলুন নামাজ পড়া কি ফরজ না ফরজ নয়? 5 ওয়াক্তের নামাজ ফরজ। এইটা জানার পরে আমি চ্যালেঞ্জ দিলাম, গোটা মালদা ডিস্ট্রিক্টে 100টা মুসলমানের মধ্যে সমীক্ষা করলে 80টা বেনামাজি বেরোবে। ঠিক বললাম না ভুল বললাম? এই ফরজ জানার পরে যারা বেনামাজি, রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি বেনামাজি, আপনার মধ্যে ইসলাম থাকতে পারে না। আপনি এটা জানার পরেও আপনি নামাজ পড়েন না। হে আমার যুবক, হে আমার যুবতী, হে আমার ভাই, সবাই হাত তুলে বলুন আমরা 5 ওয়াক্তের নামাজি হব, নামাজ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে বড় কষ্ট লাগে, এই জালসার স্টেজগুলো মজাক হয়ে গেছে। আজকে সমাজ মারামারি করছে। স্টেজে বসে আপনি দেখতে পাবেন বহু বক্তাকে নিজের তারিফ, নিজের পীরের তারিফ, নিজের মৌলবীর তারিফ, নিজের বাপের তারিফ, নিজের ভাইয়ের তারিফ। ঝগড়া কি নিয়ে? যেগুলো ইসলামে কোনো গুরুত্ব নাই। ঝগড়া হচ্ছে শবে বরাত নিয়ে, ঝগড়া হচ্ছে 12 রবিউল আউয়াল নিয়ে, ঝগড়া হচ্ছে মুহররম নিয়ে, ঝগড়া হচ্ছে কিয়াম নিয়ে, ঝগড়া হচ্ছে মুসলমানের খানা নিয়ে, ঝগড়া হচ্ছে আপনার বিয়ের খানা নিয়ে। কিন্তু ঝগড়া কেউ করে না নামাজ তোমরা কেন পড়ো না। ঝগড়া কেউ করে না রমজানে 30টা রোজা ফরজ, এইটা নিয়ে মারামারি নাই। আমাদের দেশে শবে বরাত নিয়ে মারামারি হয়, হয় না? হয় না? শবে বরাতে কেউ রোজা রাখে, কেউ রাখে না। কিন্তু শুনেলেন, কেউ যদি বলে শবে বরাতে রোজা না রাখলে গুনাহ হবে, এই কথাটাই বেদাত। বড় কষ্ট লাগে। এরপর এইটা নিয়ে মারামারি করছেন নফল ইবাদত নিয়ে, কিন্তু ফরজ রোজা নিয়ে কারো মারামারি নাই। হাইরে মৌলবি, তুমি বলতে পারলে না রমজানে 30টা রোজা না রাখলে, কেউ যদি বিনা কারণে, বিনা ওজরে যদি একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। আপনার জানা নেই, মসজিদের সামনে বসে নামাজ কাজা করছে, এই লোকটাকে আপনি মুমিন ভাবেন, এই লোকটাকে মুসলমান ভাবেন, যে মসজিদের সামনে চায়ের দোকানে বসে 3 ঘন্টা আড্ডা মারছে, অথচ নামাজ পড়ে না। অথচ সে বলে আমার সময় নেই। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। নাম্বার 1 5 ওয়াক্তের নামাজি, নাম্বার 2 শুধু জুম্মার নামাজি, নাম্বার 3 শুধুমাত্র ঈদ আর বকরা ঈদের নামাজি। ঠিক বললাম না ভুল বললাম? আমি যেখানে নামাজ পড়াই, বর্ধমানে 15টা গ্রাম নামাজ পড়ে আমার পেছনে, অনেক বড় জামাত। তো আমি নামাজে দাঁড়াবো, একজন এলো, কি ব্যাপার? বলছে হুজুর কথা ছিল। বলো। বলছে হুজুর নিয়তটা একটু বলে দেন তো। আমি বললাম সানাটা শোনা? জানি না। আত্মাহাতু? জি জানি না। দরুদ শরীফ? জানি। আমি বললাম তুই গিয়ে দাঁড়া, যেভাবে মাথা ঠুকবো ঠুকে দিবি, তোর নামাজ এমনি হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? এ মূর্খ জানেই না নিয়ত তো মনে। আমি ঈদের নামাজ পড়ছি, নিয়ত হলো না? হলো না? কথা বলেন। নিয়ত হয়ে গেল। এরপর আপনি সানা জানেন না, রুকু সিজদা তসবিহ জানেন না,
আত্মাহেতু জানেন না, দরুদ শরীফ জানেন না, দোয়ায়ে মাসুরা জানেন না, নামাজ হবে? কোন মৌলবি যদি বলে নামাজ হবে, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না, নামাজ হবে না। এরপর তোমার আসল জিনিসগুলো নাই, ই মারামারি করছে নিয়ত নিয়ে। দেখবেন যারা জীবনে নামাজ পড়ে না তারাই বেশি বলে, মৌলী সাহেব একটু ওই নিয়তটা কহে দিয়েন তো। সে জীবনে নামাজ পড়ে না, কিন্তু ঈদের দিনে এসে লাফাবে। ঈদের দিনে নামাজ ছাড়া গেছে কার? যে জীবনে নামাজ পড়ে না তার। দিয়ে নামাজের পরে বলছে সালা তোদের কমিটিকে দেখে নিচ্ছি আমি, সালা ইমাম কি করে থাকে সেটা দেখবো, সালাকে তাড়িয়ে দেবো। আর জীবনে নামাজ পড়ে না ও। আচ্ছা, ওর মারামারি করে লাভ হবে? কিন্তু এই যে লাপালে, ঈদগাতেই লাপিয়ে নিলে, জোহরের পর থেকে তো মাল আউট, আর নাই। সন্ধ্যাবেলায় মদের বোতল নিয়ে বসেছে বাড়ি থেকে কুরবানির মাংস নিয়ে। হাই রে মুসলমান, তুমি দিন বুঝলে না। আল্লাহ নবী সাহাবীরা দিনের উপরে দাঁড়িয়ে গেছে, কলমার উপরে দাঁড়িয়ে গেছে, আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস এনেছে। আল্লাহর কসম, ইতিহাস তুলে দেখলেন 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। আল্লাহ জয়লাভ করিয়েছেন সাহাবীদের বিশ্বাস আর ইয়াকিনের উপরে। আর আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, পৃথিবীতে 47টা মুসলিম রাষ্ট্র, নিরীহ ফিলিস্তিন আর গাজার শিশু থেকে নিরীহ মানুষ দাঁড়িয়ে 60 লাখ ইহুদির কাছে মার খাচ্ছে, আর গোটা পৃথিবী নীরবে দাঁড়িয়ে দেখছে। কিয়ামতের আলামত নিবেন, কিয়ামতের আলামত শুনেলেন। রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে, কিয়ামতের আলামত। আজকে সেই দিনটা এসছে। কিয়ামতের আলামত শুনেলেন। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, মক্কা মদিনার লোক দিন থেকে সরতে শুরু করবে। কিন্তু যারা প্রকৃত মক্কা মদিনার বাপদাদুদের বাসিন্দা, রসুলের হাদিস আছে, তারা কোনোদিন পদভ্রষ্ট হবে না। সালমান প্রিন্স, এর বাপ এর দাদু, এরা প্রকৃত আরবিয়ান নয়, অন্য দেশ থেকে, ইয়ামান থেকে উঠে এসে এরা এখানে বসবাস করছে। এক সপ্তাহ আগে কিয়ামতের আলামত নিয়ে নেন। এক সপ্তাহ আগে আরবের রিয়াদে একটা কনসার্ট হয়েছে, যে কনসার্টের ওপরে পৃথিবীর বিখ্যাত ড্যান্সাররা ড্যান্স করেছে, র্যাম্পে চলেছে। সেখানে ড্যান্স করেছে কে? তার নাম হচ্ছে জেনিফার লোপেজ। এবং মহিলাটা পুরো উলঙ্গ, এবং তার যে ছবিটা উঠছে পেছনে স্ক্যান তৈরি করা হয়েছে, স্ক্যানটা হচ্ছে কাবা ঘর। স্ক্যানটা হচ্ছে কাবা ঘর, আর কাবা ঘরে ওই ন্যাংটো মেয়েটার ছবি উঠছে। আর আরবের বাদশা মাথায় রুমাল দিয়ে লম্বা জামা পরে হারামখোররা হাততালি মারছে, মজা নিচ্ছে। আল্লাহর কসম, লেখেলেন আমি ইয়াসিন মারা যেতে পারি। আপনারা এটা ভাববেন না মিডল ইস্টে চিঙ্গারি উঠেছে, আরব বেঁচে থাকবে, কুয়েত বেঁচে থাকবে, দুবাই বেঁচে থাকবে। গোটা বিশ্ব জড়াবে এই যুদ্ধে, মিডল ইস্টের যুদ্ধে গোটা মিডল ইস্ট জড়িয়ে পড়বে। এই আরবও জড়াবে। আজকে ফিলিস্তিনের 40-42 হাজার শিশু, নিরীহ শিশু মারা গেছে, তাদের চোখের পানি कहर হয়ে পড়বে। এই সালমান প্রিন্সের চোখে পানি পড়বে, তার দেশের মৃত্যু দেখে। মৃত্যু ঘন্টা তোমার উদ্দেশ্যে বাজবে, তুমি রেডি হও। তোমার গান বাজনা, তোমার ড্যান্স আর কাবা ঘরে তৌহিন, তোমার উপরে আল্লাহর গজব খুব তাড়াতাড়ি নাজিল হবে, তুমি রেডি হও। আপনারা কি মনে করছেন যেখানে নবীজি শুয়ে আছে, মক্কা মদিনা আছে, সেই দেশে কি আল্লাহর আযাব আসতে পারে না? অবশ্যই আসবে। যখন দিন থেকে সরে যাবে, এটা কোরআনের বাণী, আমার দিন থেকে সরে যাবে, আমার রাস্তা থেকে সরে যাবে, রাসূলের আখলাক থেকে সরে যাবে, আমি জালিম বাদশা পাঠিয়ে দিয়ে বদলা লব। তাদের অবস্থা এই হবে যারা কাবা ঘরে তৌহিন করে, কাবা ঘরে ন্যাংটো মেয়েকে ড্যান্স করিয়ে তৌহিন করে। এটা কিয়ামতের আলামত। অথচ জানেন হাজার হাজার শিশুর কাছে খাবার নেই ফিলিস্তিন গাজায়। অথচ বড় দুঃখ লাগে, একজন মা, তার সব চলে গেছে, স্বামী থেকে শুরু করে পরিবার ধ্বংস হয়ে গেছে, বাড়ি ধ্বংস হয়ে গেছে, তার 3টে বাচ্চা তার কাছে আছে এবং সে জীবিত আছে। মিডিয়ার সামনে চোখের পানি ফেলিয়ে বলছে 15 দিন কোনো খাবার পাইনি। আল্লাহর কসম, আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া জায়েজ করত, হালাল করত, আমি আমার শরীরের মাংস কেটে আমার বাচ্চাদিকে রান্না করে খাওয়াতাম।
অথচ এরা হাজার হাজার কোটি টাকা দিয়ে কনসার্ট তৈরি করে গান আর বাজনা মজ আর মস্তি করছে। বড় কষ্ট লাগে। সাহাবীরা ইসলামের জন্য জদ্দোজিহাদ করেছে, ইসলামের জন্য তাদের জান মালের কুরবানি হয়েছে। আজকে বড় কষ্ট লাগে আপনার কাছে মসজিদের জন্য হাত পাতলে আপনার দ্বিধাবোধ হয় যে টাকা দেবো না। আপনার কাছে হাত পাতলে মাদ্রাসার জন্য দিনের খাতিরে কোরআনের মহব্বতে আপনার পকেট থেকে টাকা বের হয় না। হাইরে মুসলমান, তোমাকে জান দিবার প্রয়োজন নেই। এই যুগে কেউ যদি শুনেলেন খালি মসজিদে দান করে, আপনি শহীদের সমান মর্তবা পাবেন। চলে বলুন সুবহানাল্লাহ। ইসলামকে বাঁচানোর জন্য দুঃখ লাগে, সাহাবীরা জান মাল বিবি বাল বাচ্চার কুরবানি করে দিয়েছে। হযরতে আম্মার ইবনে ইয়াসির তার মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, আঁখ ফাড়ার মতো ফাড়া গেছে। হযরতে সাইয়্যিদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে উটকে তাড়িয়ে দিয়েছে, পিঠের চামড়াটা কোমরে চলে এসেছে। আল্লাহর কসম, কলমা থেকে সরেনি, তারা টিকে রয়েছে কলমার ওপরে। আপনি ভেবে দেখুন, যুদ্ধের ময়দানে হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বুকটা চিড়ে কলিজা থটটা বার করে চিবিয়েছে, তার নাম হিন্দা। আল্লাহ তাকেও ঈমান দান করেছেন। এখনো পর্যন্ত আপনার উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেইখানে শুয়ে আছেন আপনার হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে টিকাবার জন্য আল্লাহ নবী সাহাবীরা জানমালের কুরবানি দিয়েছে। আজকে মুসলমান জান দিতে বলা হয়নি, মাল দিতে বলা হয়েছে, তাও মুসলমান পেছনে, তাও আপনি পিছিয়ে। যে আপনার মাল দ্বারা আপনার মসজিদকে আপনি বাঁচাতে পারবেন না, আপনার শ্রম দ্বারা আপনি মসজিদকে বাঁচাতে পারবেন না, আপনি কোরআনের পক্ষে নেই। এটাই হচ্ছে দুঃখের। হাইরে মুসলমান, আপনি মনে করছেন বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে জিনা করাচ্ছে, ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে জিনায় লিপ্ত হচ্ছে আমার আপনার সন্তান। শুনবেন তারা কিভাবে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে। আপনাকে বলে যাচ্ছি, জায়গাটার নাম কালিয়াচক বাস স্ট্যান্ড। সালটা হচ্ছে 2023 সালের ডিসেম্বরের 30 তারিখ। আপনি ছিলেন তো? গয়েশ বাড়িতে আমার জলসা, সুজাপুর গয়েশ বাড়ি, চিনেন না? চিনেন না? আপনারা খুব চিনেন, কাচি। ওই গয়েশ বাড়িতে আমি জলসা শেষ করেছি 11:45-এ। আমার গাড়ি, আমার সিস্টেম হচ্ছে আমি গাড়ি থেকে নামবো, গাড়িতে চাপবো, 1 মিনিটে আমার গাড়ি 2 কিলোমিটার যাবে। আমার মাদ্রাসা আছে সকালবেলায়, আমি মাদ্রাসা থেকে আমার বাড়ি 300 মিটার, কিন্তু আমি বাড়িতে যাই না, আমি মাদ্রাসায় গিয়ে ক্লাসে আমার রুমেতে আমি আরাম করি ফজরের পরে, যাতে আমার ক্লাস না ছাড়া যায়। চলুন, আমি 11:45-এ গাড়ি ছেড়েছি, 13 মিনিটের মাথায় গয়েশ বাড়ি থেকে আমার গাড়ি কালিয়াচক স্ট্যান্ড। গাড়ি এসে জ্যামে দাঁড়িয়ে গেল, 5-6টা গাড়ি দাঁড়িয়েছে পেছনে। আমার ম্যানেজারকে বললাম, নেমে দেখো কিসের জ্যাম এত রাত্রিতে, কিছু হলো? ঘুরে এসে কি উত্তর দিচ্ছে জানেন? 100টার মতো যুবক গোটা দুদিকটা হাই রোড ঘেরে রেখেছে, আর মধ্যেখানে 1 লক্ষ টাকার খালি বোম বিছিয়ে রেখেছে। 1 জানুয়ারি পালন করবে, তারা কেউ অমুসলিম নয়, প্রত্যেকটা মুসলমান। আর প্রশাসন বাবুরা গার্ড দিয়ে রেখেছে, এরা বোম ফাটাবে, 1 জানুয়ারি পালন করবে। কাঁটাই যখন 12টা বাজলো, বোমগুলো ধরিয়ে দিল। কমপক্ষে 10 থেকে 15 মিনিট থেকে 20 মিনিট খালি বোমগুলো ফাটলো। আপনারা এদিকে মুসলমান বলে, আমার মতো মৌলবীর কাছে ফতোয়া হলে এদিকে মুসলমানই বলা যাবে না। মুসলমান সে যে আল্লাহ এবং রাসূলের আখলাক থেকে সরবে না। যদি বলেন এই 1 জানুয়ারি পালন করা হারাম, আমার এই হারাম শব্দ যদি কোনো বাপের বেটা মৌলবি কাটতে পারে, আমি জীবনে সমাজের বুকে বক্তব্য দেবো না। আমি কোরআন থেকে দলিল দেবো আপনাদেরকে। এই মাসটা ডিসেম্বর মাসের আজকে ক তারিখ? 2। কালকে আমার নদিয়া চাপড়ায় জলসা আছে, আজকে 2 তারিখ। আপনাকে বলে দিই, 25শে ডিসেম্বর মুসলিমদের যুবকরা পালন করছে। যদি এখানে না দেখেন, মালদা টাউনে দেখতে পাবেন। খ্রিস্টানদের গির্জায় গিয়ে কয়েকশো মুসলমান যুবক লাইনে দাঁড়াচ্ছে। আমার বর্তমান টাউনে আমি দেখেছি। কলকাতায় কয়েক হাজার স্টুডেন্ট, মুসলিমদের যুবক যুবতী, তারা গির্জার সামনে গিয়ে গির্জার ভেতরে আশীর্বাদ নিচ্ছে। এই জানেই না এর হাকিকত কি।
এটার পক্ষে গেলে কি হতে পারে? আমরা ঈসা নবীকে বিশ্বাস করি, সবাই করবেন, জোরে বলুন ইনশাল্লাহ। এটা একটা ইমানের অঙ্গ যে আমি যতগুলো নবী পাঠিয়েছি এদিকে যেন এরা নবী বলে, পয়গম্বর বলে বিশ্বাস করে। এটা রাসূলের হাদিস এবং কোরআন, এটা আপনারা বিশ্বাস করবেন। কিন্তু শুনেলেন, এই যুগে আমল কার হবে? কথা বলে না, কার কথা? আমরা কাকে মানি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমল হবে রাসূলের কথাই। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি অনেক দিন আগে, আজ থেকে 10 বছর আগে, 10 থেকে 12 বছর হবে, মুর্শিদাবাদের লালবাগে এক জায়গায় জলসা করছিলাম। তো একজন বেচারা কোথা থেকে এসেছিল জানি না, সে প্যান্ট শার্ট পরে এসেছিল বয়ান করার জন্যে। তো তাকে কিছু মৌলবি সেখানে আপত্তি করলো যে প্যান্ট শার্ট পরে স্টেজে বয়ান করতে দেবো না, আপনাকে পাঞ্জাবি পরতে হবে। তো মার্কেট থেকে একটা কিনে এনে দিল না কার দিল, সেটা পরে সে বয়ান করলো। এবং স্টেজে সেই মৌলবিদিকে, সাধারণ ছেলে, সেই মৌলবিদিকে ছোট করার জন্য সে তার বক্তব্যকে কোন দিকে নিয়ে যাচ্ছে? ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাদিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। কামিজ মানে শার্ট। সে বলতে চাইছে, সে মানুষকে বোঝালো ইউসুফ নবী কোরআনে আছে ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাদিব, ইউসুফ নবী শার্ট পড়েছে তাই আমি শার্ট পরেইছি, মৌলবীরা আপত্তি করবে কেন? এরপর অনেক লোক বললে দামি কথা বলেছে। বেচারা সভাপতি আরো দুটো মৌলবি চুপচাপ বসে গেছে, তাদেরকে অপমান করছে। আমি স্টেজে গেলাম, সিটে না, বসুন এখানে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী না আপনি ইউসুফ নবীর অনুসারী? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি। আমি বললাম তুমি তোমার ভুলটাকে ঢাকার জন্যে, তুমি তোমার ভুলটাকে সত্য প্রমাণ করাবার জন্যে তুমি ইউসুফ নবীর আমলটাকে বলছো আমার আমল। ওই ইউসুফ নবীর ঘটনাটা দেওয়া হয়েছে শিক্ষা নেওয়ার জন্য, আমল করার জন্য নয়। কি করার জন্য? শিক্ষা নেওয়ার জন্য। ওখানে অনেকগুলো জ্ঞান আছে, আল্লাহ কোরআনে বলেছে তোমরা এখান থেকে জ্ঞান অর্জন করো, কিন্তু আমল হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটাই আমল। তুমি বলতে পারো ইসলামে যে কোনো পোশাক পরা জায়েজ আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনি প্যান্ট পরতে পারেন, শার্ট পরতে পারেন, গেঞ্জি পরতে পারেন, সাতার ঢাকা নিয়ে শর্ত। আপনি একটা বস্তারও জামা পরতে পারেন, পয়সা নাই, বস্তাকে জামা করে পরছেন, কোনো অসুবিধা নাই। শরীর ঢাকা হতে হবে, সাতার ঢাকা হতে হবে, ওইটা প্রবলেম নয়। কিন্তু দলিল দিচ্ছে নিজেকে বাঁচাবার জন্য একটা নবীর আমলকে নিয়ে।